আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ব্লগ দেখেই বুঝতে পারতেছেন আমি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। বাসায় আজকে গেস্ট আসবে। আমার বড় ননাসের ছোট মেয়ে শারমিন, ওর হাজব্যান্ড বাইরে থাকে, তো উনি বাহির থেকে এসেছে, সেজন্য ওনাদেরকে বাসায় ইনভাইট করেছি, বড় আপাদেরকে আর ওনার দুই মেয়ে তানিয়া শারমিনকে, সাথে আমার ছোট মেয়ে ননদ কণা, ও আসবে, ওর হাজব্যান্ড, ওরা। তো এদিকে আমি রান্নাবান্নার প্রস্তুতি করে সব রেডি করে নিয়েছি, কাটা বাছা। এখানে চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখতেছি। আর এদিকে হচ্ছে যে খাসির মাংস যে রান্না করব, সে খাসির মাংসটাকেও সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো, সেজন্য সব মশলা দিয়ে ম্যারিনেট করছি। আর হচ্ছে যে আজকের ব্লগে বড়রা আসলে ব্লগে আসতে চাচ্ছিল না, তাই আমি বড়দেরকে ব্লগে নেই, শুধু রান্নাবান্নাটাই রেখেছি। তো রান্নাবান্নার কিছু মুহূর্ত, রান্নাবান্নার যে ইয়েটা, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা পেজে, ইউটিউব চ্যানেলে এখনও ফলো দেন নাই, লাইক দেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, সবাই প্লিজ একটা করে ফলো দিবেন। ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন ব্লগ কেমন হয়েছে। আর যারা আগে থেকেই দিয়ে রেখেছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো এই তো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এখন মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তার মধ্যে এক মজার কাণ্ড হলো যে আমি ম্যারিনেট করার সময় পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি। তো এই তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাংসতে। তো আর মাংসটাকে রান্না করতেছি। তো আপনারা দেখতে থাকুন। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। খাসির মাংস হতে হতে এই ফাঁকে আমি এখানে রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এই চুলায় কই মাছ ভাজি করেছি। আর এই তো আমার খাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। খাসি মাংস নামিয়ে আমি রোস্টের মাংস দিয়ে দিয়েছি মশলাতে। আর এই ফাঁকে আরেক চুলায় চিংড়িটা বসিয়ে দিয়েছি, চিংড়ি ভেজে নিচ্ছি। সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে, সব রান্না শেষ। তো এই তো পোলাওটা বাকি ছিল, পোলাওটাও হয়ে গেল। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে পোলাওর থেকে। তো আমার সব রান্না কমপ্লিট। এর মধ্যে বাসায় শারমিনরা চলে আসছে, কারণ শারমিন, ওর হাজব্যান্ড, ওরা আজকে ঢাকার বাহিরে যাবে, তো সেজন্য ওরা আগে খেয়ে চলে যাবে। আর বড় আপারা, তানিয়ারা, ওরা একটু লেট করে আসবে। এই তো এর মধ্যে কণারাও চলে আসছে। তো বড়রা যেহেতু ভিডিওতে আসে নাই, তো এই তো আলবিনা আর হাফসার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ওরা একটু শরবত খাচ্ছে, তার একটু ভিডিও ক্লিপ নিলাম। ওদের দুজনকে অনেক কিউট লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। তো এর মধ্যে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, যেহেতু শারমিনদের একটু তাড়া আছে। তো শুধু শারমিন আর ওর হাজব্যান্ড বসবে, তো এই জন্য এই টেবিলে খাবারটা সাজিয়ে দিলাম। তো এর মধ্যে ওরা খাবার খাচ্ছে, আর এখানে আলবিনা আর হাফসা মজা করতেছে, একজন একজনের সাথে খেলতেছিল। তো আমি ওদেরকে দেখে ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ আজকে তো শুধু রান্না বান্না ছাড়া আর কোনো ভিডিও ক্লিপই ছিল না। বড়দের যেহেতু ওরা আসে নাই, ছোটরাও খেলায় ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত ছিলাম। এই তো এখানে হাফসাকে খাওয়ানো হচ্ছে আর জুহা বসে আছে, তো আমি ওদের একটু এখানে ভিডিও ক্লিপ নিলাম। তো আমার আজকের ব্লগে যেহেতু অত বেশি ভিডিও নাই, ক্লিপ, কারণ বড়রা আসে নাই যেহেতু, তো সবাইকে আসলে ভিডিও করা হয়নি। আর আমি যেহেতু বেশি ব্যস্ততার কারণে, তো সেজন্যই এই ভিডিও আর বেশি বড় করব না, ভিডিও এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।